এ এক আজব বিমান, যাত্রী নিয়ে পাখির মতো নিঃশব্দে উড়ে যায় হাজার হাজার মাইল। নেই কোনো ইঞ্জিন, নেই কোনো প্রোপেলার, লাগে না কোনো জ্বালানিও। আজব এই বিমানটি নিয়ে কয়েক কদম দৌড়ে লাফ দিলেই পাড়ি দেয়া যায় শত শত নয় বরং হাজার মাইল পথ। আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে, 2003 সালে জার্মানির ক্লাউস ওহলম্যান ইঞ্জিনবিহীন এমন বিমান নিয়ে 3008 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক বিস্ময়কর বিশ্ব রেকর্ড করেছেন। এটি বিজ্ঞানের এক বিস্ময়কর উদ্ভাবন, যা বিশ্ববাসীর কাছে এটি পরিচিত গ্লাইডার নামে। বিশেষ এই ইঞ্জিনবিহীন আকাশযান পুরোপুরি নিঃশব্দে একজন যাত্রীকে নিয়ে 130 কিলোমিটার ঘন্টা গতিতে ছুটে চলতে পারে। অদ্ভুত এই বিমানটিতে সাধারণত কোনো ইঞ্জিন না থাকলেও এর গতি ও দিক নিয়ন্ত্রণের জন্য রয়েছে স্বচ্ছ কাচে ঘেরা ছোটখাটো একটি ককপিট। দু কদম দৌড়ে যেমন ওঠা যায় আকাশে, তেমনি ল্যান্ডিং এর সময় ভরসা দুই পাই। ইঞ্জিন না থাকলেও এই ধরনের গ্লাইডারের দাম নেহাত কম নয়। প্রতিটির জন্য গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় অন্তত 80 লাখ থেকে 1 কোটি টাকা। সাধারণ গ্লাইডারে কোনো ইঞ্জিন না থাকলেও অনেকে এই আজব আকাশযানের পেছনে বৈদ্যুতিক মোটর ও প্রোপেলার লাগিয়ে বাড়িয়ে নেন গতি ও নির্ভরতা। এছাড়াও গুলতির মতো করে নিক্ষেপ করা যায় অদ্ভুত এই যানটি। গ্লাইডারের কাঠামো এমনভাবে ডিজাইন করা হয় যে এটি বাতাসে বাধার সম্মুখীন হয় অনেক কম। এর হালকা ওজন এবং লম্বা ডানা বাতাসে দীর্ঘ সময় ধরে ভাসতে এবং ধীরে ধীরে উচ্চতা কমাতে সাহায্য করে। এছাড়া যখন মাটি থেকে উত্তপ্ত হয়ে গরম বাতাস ওপরে ওঠে, তখন গ্লাইডার যদি এই গরম বাতাসের প্রবাহে ঢুকতে পারে তবে এটি আরও উচ্চতা অর্জন করতে পারে। পাহাড়ের ওপর দিয়ে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে তৈরি হয় ওয়েভ লিফট। এর সাহায্যে গ্লাইডার চালকেরা অনেক উচ্চতা এবং লম্বা পথ অতিক্রম করতে পারে। বিভিন্ন ধরনের গ্লাইডার রয়েছে যা বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়। সাধারণ গ্লাইডার বা সেইল প্লেন সাধারণত থার্মাল আপড্রপ এবং অন্যান্য বাতাসের গতিপথের সাহায্যে লম্বা পথ পাড়ি দেয়। দীর্ঘ দূরত্বে ভ্রমণ এবং প্রতিযোগিতার জন্য এ ধরনের গ্লাইডার ব্যবহার করা হয়। এছাড়া আছে হ্যাং গ্লাইডার, প্যারাগ্লাইডার এবং মোটরাইজড গ্লাইডার। আর্কিওপটেরিক্স নামের সুইজারল্যান্ডের তৈরি মাত্র 50 থেকে 60 কেজি ওজনের এই আকাশযানকে অত্যাধুনিক হ্যাং গ্লাইডারের কাতারে ফেলা যায়। ইঞ্জিনবিহীন এই গ্লাইডারের ডানা লম্বায় প্রায় 13 থেকে 15 মিটার। আধুনিক কম্পোজিট উপাদান কার্বন ফাইবার দিয়ে তৈরি বলে এটি বেশ শক্তিশালী কিন্তু অত্যন্ত হালকা। হ্যাং গ্লাইডার হলেও এর আছে সহজ ও নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা, আছে বিমানের মতো কন্ট্রোল কলাম এবং জয়স্টিক। এর বিশাল ডানা অনেকটা চিল, শকুন কিংবা পেঁচার মতো ভেসে ভেসে উঠতে সাহায্য করে। আর্কিওপটেরিক্স নামের এই আকাশযানটি বিখ্যাত, দুর্দান্ত এবং জনপ্রিয় হ্যাং গ্লাইডার। গ্লাইডার ব্যবহার করে বাতাসে ভেসে চলার ব্যাপারটি বেশ পুরাতন। সাধারণ হ্যাং গ্লাইডিং এবং প্যারাগ্লাইডিং এর ক্ষেত্রে একটি হালকা ফ্রেমের সাথে কাপড় বা ফেব্রিক অ্যারোফল লাগানো থাকে। চালক ফ্রেমের সাথে নিজেকে ঝুলিয়ে রাখে এবং শরীর নড়াচড়ার মাধ্যমে ফ্লাইটের যাত্রাপথ নিয়ন্ত্রণ করে। তবে আর্কিওপটেরিক্স একটি ভিন্নধর্মী গ্লাইডার। এতে আছে অনেকটা বিমানের আদলে ককপিট এবং দিক নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের যন্ত্রাংশ। এটিকে ইঞ্জিনবিহীন বিমান বলা যেতেই পারে। পেশাদার গ্লাইডার, পাইলট এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেশ জনপ্রিয় এই গ্লাইডার। আজব এই আকাশযানের নামটি ধার করা হয়েছে প্রাগ ঐতিহাসিক এক উরুক্কো ডাইনোসরের নাম থেকে। খুব সহজে বাতাসের ঊর্ধ্ব প্রবাহকে কাজে লাগিয়ে দীর্ঘ সময় ধরে উড়তে পারে আর্কিওপটেরিক্স। নিখুঁত ডিজাইনের কারণে এটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য উপযুক্ত। নিরাপত্তার ভালো রেকর্ড রয়েছে এই অত্যাধুনিক গ্লাইডারের, ফলে বেশি কিংবা কম দক্ষতার পাইলটদের জন্যও এটি উপযুক্ত। মোদ্দাকথা, আর্কিওপটেরিক্স প্যারাগ্লাইডারের মতো সহজ নিয়ন্ত্রণ এবং হাই পারফরমেন্স প্লেনের পারফরমেন্সের সংমিশ্রণেই তৈরি। আর্কিওপটেরিক্স গ্লাইডারের দাম বাংলাদেশি টাকায় আনুমানিক 88 লাখ থেকে 1 কোটি টাকারও বেশি হতে পারে। এগুলো নির্ভর করে কাস্টমাইজেশন এবং অন্যান্য ফিচারের উপর। পাখির মতো নীরবে আকাশে ভেসে থাকার জন্য আর্কিওপটেরিক্স দেয় অসাধারণ এক অভিজ্ঞতা।